আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, তার নাম হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। কি নাম? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, একজন ওলি ছিলেন। তিনি হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার পরে হজ করলেন। হজ করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি তো হজ করলাম এবং এখানে লক্ষ লক্ষ হাজী সাহেবরা হজ করলো। আমার মনে একটু আশা যে কাদের হজ আপনি কবুল করলেন এবং কাদের হজ কবুল করলেন না, এইটা আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি রাতে যখন ঘুমায়া গেছেন, গভীর রজনীতে কে যেন ডাক দেয়া বলতেছেন, হে মালিক ইবনে দিনার, সবার হজ আমি কবুল করেছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। বলেন নাউযুবিল্লাহ। পরের দিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন। হায় রে হায়, লক্ষ লক্ষ হাজী আছে, সকলের হজ আল্লাহ কবুল করলেন, মনে হয় একটা ব্যক্তির হজ আল্লাহ কবুল করে নাই, দোয়া কবুল করে নাই, ওইটা মনে হয় আমি মালিক ইবনে দিনার। তার মনে ধারণা। এইভাবে সারাদিন কান্না করতেছে, সারা রাত কান্না করতে করতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন ঘুমায়া যায়, কে যেন ডাক দেয়া বলতেছে, হে মালিক ইবনে দিনার, তোমার হজ আমি আল্লাহ কবুল করেছি, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু একজনের দোয়া আমি কবুল করি নাই, একজনের হজ আমি কবুল করি নাই। তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। কি নাম? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির হজ আমি আল্লাহ কবুল করি। পরের দিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ভাবতেছে, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির হজ আল্লাহ কবুল করে না, এই খবরটা তাকে দিতে হবে। এই কথা চিন্তা করে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি খুঁজতেছে। কি করতেছে? খুঁজতেছে। মক্কা নগরীতে যারা আহলুল মক্কা, যারা মক্কার অধিবাসী, তাদেরকে বলতেছে, হে মক্কাবাসী শোনো, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে চেনো? বলে, হ্যাঁ, আমরা তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে চিনি। সে 40 বছর হলো মাকামে ইব্রাহিম তাওয়াফ করতেছে, 40 বছর হলো রাসূলের রওজা মোবারক জিয়ারত করতেছে, 40 বছর হলো সাফা মারওয়া তিনি হজের সমস্ত কাজ করতেছে, 40 বছর হলো আমরা দেখতেছি সে এই মক্কা নগরীতে অবস্থান করতেছে। তিনি এখন কোথায় থাকে? বলতেছে, মক্কার পূর্ব কোনায় একটা গাছ আছে, ওই গাছের নিচে বসিয়া মুহাম্মদ ইবনে সমরকন্দি ওখানে আল্লাহর জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কি করলেন? খুঁজতে খুঁজতে গেলেন সেই গাছের কিনারায়। যাওয়ার পরে দেখে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ওই গাছের নিচে বসিয়া, তার একটা পাও কাটা। একটা পাও কি? একটা পাও কাটা, গলার ভিতরে শেকল বাঁধা, হাতের ভিতরে শেকল বাঁধা, যেরকম ভাবে আসামিদেরকে বাঁধা হয়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখতেছে, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ পড়তেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, কি শেষ হলো? নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর ওলি সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
সঙ্গে সঙ্গে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি উত্তর দিলেন, ওয়ালাইকুমুস সালাম। আপনি কে? আপনার পরিচয় কি? তখন আল্লাহর ওলি বলতেছে, আমি হলাম মালিক ইবনে দিনার। আমার পরিচয় হলো আমি হলাম ইরাকের অধিবাসী। আপনি কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি? বলতেছে, জি আমি হলাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। কি ব্যাপার, আপনি কেন আমার খোঁজ করতেছেন? আল্লাহর ওলি বলতেছে, ও সমরকন্দি শুনে নাও, আমার আল্লাহ আমাকে গত রজনীতে স্বপ্নে দেখাইছে, হে মালিক ইবনে দিনার, সকলের হজ আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির হজ আমি আল্লাহ কবুল করি নাই। এই খবরটা আমি আপনাকে দেওয়ার জন্য এসেছি। সমরকন্দি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, এই খবর শুধু আপনি নয়, আজ থেকে 40 বছর হলো আমি হজ করি, 40 বার হজ করেছি। এই 40 বারই আমাকে একজন করে আল্লাহর ওলি এসে খবর দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কে যেন আমাকে খবর দেয়, লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল করা হচ্ছে না। এই খবর শুধু আপনি না, 40 বছর হলো একজন করে আল্লাহর ওলি এসে আমাকে খবর দেয়। বলেন সুবহানাল্লাহ। 40 বছর হজ করতেছে, একবারও আল্লাহ তার হজ কবুল করে নাই। মালিক ইবনে দিনার বলতেছে, হ্যাঁ সমরকন্দি, তোমার হজ কেন কবুল করা হলো না? তোমার দোয়া কেন কবুল করা হলো না? তুমি কোন পাপ করেছো এইটা আমি একটু জানতে চাই। আল্লাহর ওলির কথা শুনে সমরকন্দি ডাক দিয়ে বলতেছে, আমি শাবানের শেষ রজনীতে, কিসের রজনী? রমজানের আগ মুহূর্তে, শাবানের শেষ রজনীতে আমি ছিলাম একজন মদখোর। গভীর রজনীতে মদ খায়া যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম, আমার মা সাহারি রান্না করতেছে। কি রান্না করতেছে? আমার মা সাহারি রান্না করতেছে। আমি যখন মাতলামি অবস্থায় বাড়ির ভিতরে প্রবেশ করলাম, আমার মা আমার হাতটা চেপে ধরে বলতেছে, বেটা, এই শাবানের রজনীতে সকলে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, আর তুমি মদ খায়া বাড়ির ভিতরে প্রবেশ করলা। তোমার মতো সন্তানের দরকার নাই। কত মানুষের মৃত্যু হয়, তোমার কেন মৃত্যু হয় না? এইভাবে যখন মা দোয়া করতেছে, আমার শরীরের ভিতরে রাগ তৈরি হয়ে গেল। মাতলামি অবস্থায় আমার মাকে আমি একটা থাপ্পড় মেরেছিলাম, বলে নাউজুবিল্লাহ, এবং আমার মাকে আমি একটা ঘুষি মেরেছিলাম। আমার মা আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মাতলামি অবস্থায় আমার এত রাগান্বিত হলাম, সাথেই ছিল চুলা। আমার মাকে লাথি মাইরা আমি চুলার ভিতরে ফেলে দিয়েছিলাম। আমার মা চুলার ভিতরে পড়ে আমাকে দোয়া করেছিল আল্লাহর কাছে, হে ছেলে, আমি সাহারি খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলাম, তুমি মাতলামি অবস্থায় আমাকে লাথি মেরে আগুনের ভিতরে ফেলে দিলা। আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। বলেন নাউজুবিল্লাহ। মা বাবা যদি দোয়া করে, বলেন কবুল হয় কিনা? কবুল হয় কিনা? অবশ্যই কবুল হয়। মালিক ইবনে দিনার 2টা হাত মুখের সাথে লাগাইয়া কান্না শুরু করছে। হায়রে সমরকন্দি, করলি কি? তোর মাকে তুই লাথি মেরে ফেলে দিলি, তোর মাকে তুই থাপ্পড় মারলি, তোকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। কি করবে না? ক্ষমা করবে না। মনোযোগ দিয়ে বুঝবেন, মা বাবাকে কষ্ট দিলে কি হয়? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হোক, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হোক,
কাবা শরীফের ইমাম সাহেব যদি হয়, মাকে যদি কষ্ট দেয়, আল্লাহর জান্নাতে যাওয়ার মতো সাহস কিন্তু হবে না, ঠিক কিনা বলেন? মা কাকে বলে? বন্দুকের গুলি মেস হবে, কিন্তু মা বাবা যদি কাহারও জন্য একবার দোয়া করে, আল্লাহ তাকে সুলতানুল আরেফিন বানায় দেয়। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ তাআলা মা বাবার দোয়া কারেন্টের মতো কবুল করে। আল্লাহর ওলি বলতেছে, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, তোমার হজ আল্লাহ কবুল করবে না। মালিক ইবনে দিনার ওই জায়গা থেকে চলে গেলেন। পরের দিন মালিক ইবনে দিনার যখন ঘুমায়, গভীর রজনীতে দেখতে পায় দোজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ডাকটা বলে, মালিক ইবনে দিনার ওঠো। কি বলতেছে? মালিক ইবনে দিনার ওঠো। সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার বলে, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে হাজির। বলেন সুবহানাল্লাহ। এইখানে বোঝা যায় কি বলেন, নবী আছে কি নাই? জোরে কথা বলেন, আছে কি নাই? নবী আছে। যারা আজকে আমাদের সমাজে বলতেছে নবী নাই, আল্লাহর নবী বলেছে যে আমাকে স্বপ্নে দেখলো, সারা পৃথিবীর সবার রূপ শয়তান ধারণ করতে পারে, কিন্তু আল্লাহর নবী সুরত কিন্তু ধরতে পারে না। কথা বল ঠিক না ঠিক? যে আমাকে স্বপ্নে দেখলো, সে আমার ছায়া দেখলো না, সে সশরীরে আমি নবীকে স্বপ্নে দেখলো। বলেন সুবহানাল্লাহ। আর যে আমাকে একবার স্বপ্নে দেখলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলার জমিনে এমন কিছু আলেম নামধারী বের হয়েছে, এমন কিছু শাইখুল হাদিস নামধারী বের হয়েছে, তারা আজকে সমাজের ভিতরে ফতোয়া দেয় নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে। বলে নাউযুবিল্লাহ। কি বলে? নবী মরে গেছে, মরে পচে গেছে, পচে মাটির সাথে মিশে গেছে। বলে নাউযুবিল্লাহ। এইটা হলো বাংলাদেশে যারা ফতোয়া দিচ্ছে, এরা হলো বাংলাদেশে ইয়াজিদের দল এবং শয়তানের দল। কথা বলে ঠিক না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রওজা মোবারকে অসংখ্য ভক্তবৃন্দ মুরিদদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পর সবাই বলতেছে, ও আল্লাহর ওলি, আপনার কাছে আমরা কোনোদিন কিচ্ছু চাই নাই, কিন্তু আজকে একটা জিনিস চাই। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, কি চান? বলতেছে, আমরা কোনোদিন রাসূলের নুরানি মোবারক চেহারা দেখি নাই, আজকে আমরা এই মদিনা শরীফে রাসূলের রওজা মোবারক থেকে আল্লাহর নবীকে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। কেমন আশিক ছিলেন, কেমন প্রেমিক ছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। রওজা মোবারকের দিকে তাওয়াজ্জু হইয়া সালাম দিয়া যখন ডাকা শুরু করে দিয়েছেন, 40 জন মুরিদ লক্ষ্য করে দেখতে পায় রাসূলের রওজা মোবারকের মাঝখান দিয়ে ফাটল ধরে গেছে। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখতে পায় আল্লাহর নবীর নূরানি মোবারক হাতটা যখন বের করে দিয়েছে, আল্লাহ নবী নূরানি মোবারক হাতটা দেখা সকল মুরিদ বেহুশ হয়ে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রেম, নবীজির ভালোবাসা যার অন্তরে থাকবে, আপনি যদি বাংলাদেশ থেকে সালাম দেন, যদি একবার যদি রাসূলকে অন্তরস্থল থেকে ডাক দেন, আল্লাহ নবী সশরীরে আপনার কাছে হাজির হতে পারেন। আল্লাহ নবী ডাইরেক্ট বুখারীর হাদিসে এটা বলেছেন। মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বললেন, হে মালিক, তোমাকে আল্লাহর রহমত থেকে যে ক্ষমা করবে না, এইটা তোমাকে কে হুকুম দিল? তুমি তাকে বলেছো আল্লাহ তাকে ক্ষমা করবে না। ওই যে বলেছিল যে তোমাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, তুমি কেন এই কথা বলেছো? ক্ষমা কর না, মালিক হলো আল্লাহ, তুমি কি ক্ষমা করতে পারবা? বলে না, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষমা করতে পারবো না।
সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। বলতেছে, তুমি চলে যাও, সমরকন্দির কাছে চলে যাও, তাকে যায়া বলো আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির কাছে চলে গেলেন। যাওয়ার পরে যখন দেখতে পায় মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, ছোট্ট একটা ভুলের কারণে, এটা কি ছোট্ট ভুল বলেন তো? ছোট্ট একটা ভুলের কারণে 40 বছর হলো আমি হজ করতেছি, 40 বছর হলো মাকাম ইব্রাহিম তাওয়াফ করতেছি, 40 বছর হলো আল্লাহ নবীর রওজা মোবারক জিয়ারত করতেছি। আল্লাহ, 40 বছর হলো আমি সারাদিন রোজা রাখতেছি, আপনার কাছে আমি কিছুই চাই না। এই সমস্ত আমলের বিনিময় আমার গুনাহ আপনি ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন এইভাবে দোয়া করতেছে, মালিক ইবনে দিনার বলতেছে, ও মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, শুনে নাও, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে হলে হাত তুলতে হবে কিনা বলেন তো দেখি? কথা বলছেন না কেন? দোয়া করতে হলে হাত তুলতে হবে কিনা? ফকির যখন ভিক্ষা চায় এরকম করে শুধু বলেন, ভাই একটু ভিক্ষা দেন তো, কেউ দেবেন? ভিক্ষা চাইতে হলে কি করতে হবে? হাত বাড়াইতে হবে। আর আমাদের সমাজে এমন কিছু মুন্সি বের হয়েছে, তারা বলে যে ফরজ নামাজের পরে দোয়া নাই, হাত তুলে মোনাজাত নাই। কথা বলে ঠিক না ঠিক? এই বাংলার জমিনে সর্বপ্রথম যে হাত তুলে মোনাজাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে এই আহলে খবিসদের গডফাদার আব্দুর রাজ্জাক বিন সুনুন মুন্সি সর্বপ্রথম বলেছে হাত তুলে মোনাজাতের দরকার নাই। এরাই হলো ইয়াকুনু ফি আখির জামানা দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউন ওয়ালা আবাকু ফাইয়াকুম ওয়াইয়াহুম। ইয়াজিদ এবং দাজ্জালে কাজ্জাব আসার আগে এরা হলো ইহুদিদের দালাল। সব সময় এদের সাথে ইহুদিরা মিটিং করে। কি করে? সেদিন একটা ভিডিও বের হয়েছে, ইহুদি সাদা একজন কুত্তা, নাম হলো মিস্টার জ্যাক, এসে আব্দুর রাজ্জাক বিন সুনুন মুন্সির সাথে সে মিটিং করতেছে। বলে নাউজুবিল্লাহ। এরা সরাসরি শুনবেন, ইহুদিরা যদি একটা কথা মুসলমানদেরকে বলে আমরা কিন্তু মেনে নেব না। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু আমি হুজুরের মুখ দিয়ে যদি একটা কথা বের হয় আপনারা কিন্তু মানতে বাধ্য হন। ঠিক কিনা বলেন? সেই জন্য ইহুদিরা সব সময় লক্ষ্য করে থাকে যে কাদের কথা মুসলমান বেশি ফলো করে। বড় বড় ডক্টর, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তারা কিনে নিয়ে এইভাবে তারা তো ডাইরেক্ট বলতে পারে না, তাদের মুখ দিয়ে কথাগুলো বের করে দেয়। বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত 2 নাম্বার বাতিল 72 ফেরকা মুনশিদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।